স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেশজুড়ে উদ্বেগ জনহারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। বন্দরনগরী চট্টগ্রামের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন করে হাম উপসর্গ নিয়ে আরও ২১ জন ভর্তি হয়েছে। একজনের রুবেলা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজারে হামের উপসর্গে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ উপজেলায় জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। নোয়াখালীতে হামের আতঙ্কে রোগী ও স্বজনরা। গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে ১৬৩ জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে আলোচনাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, নোয়াখালীতে হামের পরিস্থিতি কেমন দেখছেন? জি অঙ্কুর, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালী জেনারেল হাসপাতালে। আমি আপনাকে যদি একটু জানাই, নোয়াখালী জেলা হাসপাতালে আসলে রোগী এবং স্বজনদের সাথে আমি কথা বলছি, অনেক আত্মীয়দের সাথে। তারা আতঙ্কিত আছেন। তারা গত এক সপ্তাহ থেকে তারা এই হাসপাতালে আছেন। অনেকে হামে তাদের শিশুদেরকে, বাচ্চাদেরকে আক্রান্ত করে হওয়ার পরে তারা এখানে এসেছেন। এখানে আমি অনেক রোগীর স্বজনদের সাথে আমি কথা বলছি। তারা আসলে গত ৭-৮ দিন থেকে হামে আক্রান্ত হয়ে তারা এই হাসপাতালে এসেছেন এবং হাসপাতালে আসার পরেও তারা আসলে এখানে ডাক্তার এবং নিয়ে তারা অভিযোগ করেছেন যে ঠিকমতো তারা ডাক্তার পান না। আজকেও একজন রুগী, ২ জন শিশু তারা ভর্তি করেছেন। তারা এখান সকাল পর্যন্ত তারা ডাক্তার দেখাতে পারেন নাই এবং আমাকে এমনটা জানিয়েছেন। আসলে সব মিলিয়ে নোয়াখালীতে রুগী এবং স্বজনরা হামের প্রাদুর্ভাব নিয়ে তারা আতঙ্কে আছেন এবং তারা চাচ্ছেন যে দ্রুত যেন চিকিৎসা ব্যবস্থা করা হয় এবং এই বিষয়টা যেন আরও জোরদার করা হয়। আমি এই বিষয়ে কথা বলছি নোয়াখালী সিভিল সার্জন ডাক্তার আনোয়ার হোসেন। তিনি আমাকে জানিয়েছেন যে তারা তাদের পক্ষ থেকে তারা জোরালোভাবে তারা বিষয়টি দেখছেন এবং এই ২টি ওয়ার্ডে এই হামের রুগী ভর্তি করা থাকলে এখানে এটি আমি যেখানে আছি এটি ডায়রিয়া ওয়ার্ড। এখানে আসলে ঠিকমতো ওয়ার্ডে কোনো চিকিৎসা ব্যবস্থার সুব্যবস্থা না থাকার কারণে আসলে তারা ডায়রিয়া ওয়ার্ডের মধ্যে যত্নভাবে তারা এখানে আসলে ভর্তি অবস্থা আছেন। তাদের কোনো সুব্যবস্থা নাই আসলে এখানে। একদিকে পরিবেশ এবং অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে আসলে এখানে রুগীরা চিকিৎসা সেবা নিচ্ছে। তো আসলে রুগী এবং তার স্বজনরা আমাকে জানিয়েছেন যে এখানে যেন সুস্থ এবং সুন্দর পরিবেশে তারা চিকিৎসা করতে পারেন, এমনটা তারা জানিয়েছেন আমাকে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। চাঁদপুরেও জ্বালানি তেল সংগ্রহে ভোক্তাদের দুর্ভোগ কিছুতেই কমছে না। সংকট দিন দিন বেড়েই চলেছে। এ নিয়ে চাঁদপুর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, জানাবেন চাঁদপুরে কি অবস্থা দেখছেন? ভোক্তাদের তেল সংগ্রহে দুর্ভোগ কিন্তু কোনো অংশ কমছে না, দিন দিন বাড়ছে এবং তেল সংকট কোনো অবস্থাতে কমছে না। আমি আজ চাঁদপুর আমির হোসেন ফয়সাল ফিলিং স্টেশনে, সেখানে ঘুরে দেখা যাচ্ছে যে এখানকার যে ম্যানেজারের সাথে আলাপ করেছি, তিনি জানিয়েছেন গতকাল রাত 10টায় কিন্তু তেল শেষ হয়ে গেছে এবং আজ 2টোর পর থেকে কিন্তু এখানে তেল এসেছে এবং এখানকার যে ভোক্তারা আছে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা তেল সংগ্রহ করছেন। তারা বলছেন যে এই তেল সংগ্রহ করতে তাদের যে দুর্ভোগের শিকার হতে হচ্ছে, এতে তাদের কাজের যে কর্মঘণ্টা সেটা কিন্তু তাদের ব্যাঘাত ঘটছে। তারা অনেকেই বিভিন্ন এনজিওতে কাজ করেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। যদিও আজকে শুক্রবার ব্যাঘাত না ঘটলো, কিন্তু খোলার দিন তাদের অনেক ব্যাঘাত হচ্ছে। এছাড়া আমি আজকে আমির হোসেন পেট্রোল পাম্প অর্থাৎ বাস স্ট্যান্ড এলাকায় সেখানে গিয়েছি। সেখানে গিয়ে দেখি যে আসলে সেখানে তেল আছে কিন্তু অকটেন নেই, পেট্রোল আছে, পেট্রোলে দেওয়া হচ্ছে। এছাড়া বাবুরহাট শারমিং পাম্পে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে আসলে সেখানে পেট্রোল পাম্প বন্ধ। অর্থাৎ চাঁদপুরে যে 14টি পেট্রোল পাম্প আছে এর মধ্যে কোনো না কোনো দিন 5-6টি পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ থাকে। এই ছিল চাঁদপুরের পেট্রোল পাম্পগুলোর সর্বশেষ পরিস্থিতি। আমি ফিরছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। অঙ্কুর। খোকন, আপনাকে ধন্যবাদ। এসএসসি সহ দেশের সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে নানামুখী উদ্যোগ নিয়েছে। বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
পহেলা বৈশাখকে ঘিরে আবার অস্থির চট্টগ্রামের বাজার। নববর্ষের ঐতিহ্য ইলিশ সহ বাজারে বেড়েছে বিভিন্ন মাছ মাংসের দাম, বেড়েছে সব ধরনের সবজির দামও। পহেলা বৈশাখের এখনো 3 দিন বাকি, তবু চট্টগ্রামের বাজারে বর্ষবরণের আজ। নববর্ষের ঐতিহ্য ইলিশ হলেও ধরাছোঁয়ার বাইরে তা 2500 থেকে 3000 টাকায় মিলছে 1 কেজি ইলিশ, যা এক সপ্তাহ ব্যবধানে বেড়েছে 400 থেকে 500 টাকায়। ইলিশের দাম বৃদ্ধিতে অনেকটাই বিপাকে পড়েছেন ক্রেতারা। যে মাছ আরো 300 টাকা, এরা বেচে 600 টাকা। ইলিশ তো পাওয়া যাচ্ছে না, ইলিশ তো বাজারে নাই, ইলিশ সাহিত্যের মধ্যে নাই। বিক্রেতারা বলছেন ইলিশের চাহিদার তুলনায় যোগান কম, তাই বেড়েছে দাম। যেই পরিমাণ ইলিশ মাছ আসার কথা ছিল পয়লা বৈশাখ হিসাবে, এই হিসাবে ইলিশ মাছ আসতেছে না। এইদিকে ইলিশ ছাড়াও বেড়েছে সব ধরনের মাছ মাংসের দাম। সোনালী মুরগির রেট বেশি, দেশি মুরগির রেট তো মনে করেন এখন লাগামের বাইরে। বৈশাখের পাচন, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের এক ঐতিহ্যবাহী নিরামিষ সবজি মিশ্রণ, তাই বেশিরভাগ সবজির দামও চড়া। 160 টাকায় মিলছে 1 কেজি কাঁকরোল, 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ফুলকপি, 80 টাকার নিচে নেই বাজারে তেমন কোনো সবজি। আমাদের সাধারণ লোকেদের জন্য একটু কষ্ট হয়ে যায় আর কি। সিমও আগে 100 টাকা ছিল, 120 টাকা, 100 টাকা এরকম চলতে আছে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদারের দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠকে ককটেল বিস্ফোরণ ও অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়রা জানান, দুপুরে জমি সংক্রান্ত একটি বিরোধ নিষ্পত্তিতে সালিশি বৈঠক বসে। বৈঠকে এক পক্ষ ইউনুস উপযুক্ত দলিল উপস্থাপন করতে ব্যর্থ হলে সালিশকারীরা বৈঠক মুলতবি ঘোষণা করেন। এরই জেরে ইউনুস ও তার সমর্থকেরা অতর্কিত হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় চট্টগ্রাম আদালতে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ফরহাদ হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্বজনরা জানায়, পাওনা টাকা দেওয়ার কথা বলে তাকে গতকাল রাতে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে আর রাতে সে ফেরেনি। সকালে তার মরদেহ পাওয়া যায়। এ সময় তার ডান চোখ উপড়ে ফেলা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। নতুন বছরকে বরণে পাহাড়ে এখন নানা কর্মসূচির মধ্য দিয়ে আনন্দ উল্লাসে বাতোয়ারা পাহাড়বাসী। সকালে খাগড়াছড়ি পানখাইয়া পাড়ায় ঐতিহ্যবাহী এই খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত। উদ্বোধনী অনুষ্ঠানে মারমা সাম্প্রদায়িক ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক ডিসপ্লে প্রদর্শন করা হয়। রাঙামাটিতে নানা আয়োজনে বৈশাখী উৎসব পালিত হচ্ছে। টানা 5 দিন ব্যাপী চলা রাঙামাটির বৈশাখী মেলা শেষ হচ্ছে আজ। এর মধ্যে রাঙামাটিতে জমে উঠেছে মেলা। এ নিয়ে আরো খবর জানবো আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমোর কাছ থেকে। মোমো, শেষ দিনে মেলা কেমন জমে উঠেছে, সেখানে কেমন পরিবেশ দেখছেন? মেলা জমে উঠেছে। সন্ধ্যা নাগাদ মানুষের ঢল নামছে মেলা স্থলে। অসংখ্য নারী পুরুষের ভিড় জমেছে। বিভিন্ন বয়সের নারী পুরুষদেরকে আমরা দেখতে পেয়েছি। শুধু ক্ষুদ্র নিরুপস্থিত নয়, বাঙালিরাও কিন্তু এই মেলা উপভোগ করছেন। কারণ মেলার পাশাপাশি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড শো এবং চাকমা নাচ এবং গানের আসর চলছে, যার কারণে সবাই উৎসবমুখর পরিবেশে এই গান নাচ উপভোগ করছেন। এবং বিভিন্ন নারী পুরুষকে আমরা দেখতে পাচ্ছি খুবই উচ্ছ্বাসিত, যেহেতু আজকে শেষ দিন মেলার। তাই দূর দূরান্ত থেকে পাহাড়ি বাঙালিরা সবাই একসাথে মেলায় সমবেত হয়েছেন এবং সুন্দর পরিবেশে আজকে এই মেলা উপভোগ করছেন। মেলায় যেহেতু মানুষের ঢল নেমেছে, সেজন্য পুলিশের ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে এই মেলায় কোনো ধরনের কোনো অপ্রীতিকর। মোমো, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।